ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কয়েকদিন যাবৎ ফেসবুকের মধ্যে একটা পিকচার, একটা লেটারিং ভাইরাল হচ্ছে। তো অনেকেই জানতে চাচ্ছি এই লেটারিংটা কিভাবে করা হয়, অনেকেই পারেন না। তো অনেকে এটা কিভাবে করতে হয় তো অনেকে জানতে চাচ্ছিল, তাই ভিডিওটা তৈরি করছি। তো আমাদের এরকম লেটারিং তৈরি করতে হলে তো আমাদের প্রথমে দরকার একটি অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। তো অ্যাপসটি ওপেন করি। অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি যদি এরকম আসে, আপনাদের, আমার আসছে, যদি আপনাদের এরকম আসে তাহলে ক্যান্সেল করে দিবেন। তো এখন যদি ব্যাকগ্রাউন্ড এটাই দিতে চান, যদি এই ব্যাকগ্রাউন্ডটা দিতে চান তাহলে এটা রাখবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড আমার মতো চেঞ্জ করতে চান তাহলে এইখানে যাবেন। এইখানে যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন যে ফর্ম গ্যালারিতে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এখানে আপনার গ্যালারিতে শো করবে। যদি গ্যালারিতে এরকম আসে তো এইভাবে আমার গ্যালারিতে যাচ্ছি, আমার ফাইল সিলেক্ট করলাম, আমার ফাইলে আমি এটা দিতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড এবং অ্যাপস লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটা ক্রপ করতে চাইলে এরকম ক্রপ করে নেবেন, যদি ক্রপ হয়, আমার দরকার হয়েছে তাই ক্রপ করলাম। তো এখন টেক্সটটা লেখার পালা। তো এভাবে ডাবল ক্লিক করবেন নয়তোবা এডিটে ক্লিক করবেন। ডাবল ক্লিকই করলাম। তো এরকম আমি যার নাম লিখতে চান, যে লেটারিংটা করতে চান ওই লেটারিংটা করবেন। যে নামটা লিখতে চান আমি ওই নামটা লিখতে চাচ্ছি। আমি ওই লিখলাম বিফাত। ওকে। তো এটা বড় করতে চাইলে এরকম ভাবে বড় করে নেবেন। এভাবে আমি একটু সাইজটা একটু বাড়াই নিলাম। সাইজটা বাড়ানোর পরে তো এবার যাব আমি এই এর মধ্যে যাওয়ার পরে এতে গেলাম। যাওয়ার পরে এরকম স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখবো যে এদিকে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে এরকম ফন্ট আসবে আপনাদের। তো আমি যাব মাই ফন্টে আমার এই ফন্টগুলো ইনস্টল করা আছে। তো আমি এই ফন্টগুলো থেকে একটা ফন্ট নিব। তো আপনারা কিভাবে নেবেন আমি দেখাই দিচ্ছি। এরকম এটাতে ক্লিক করবেন টেক্সট প্লাসে। তো এখানে আমার ফন্ট আছে হচ্ছে যে ফন্ট ফাইলে আছে। তো এই যে এই কোডটা নিতে যাচ্ছি ফাজলে সেজতি। তো এখানে ক্লিক করলাম, এড সিলেক্টেড হয়ে গেল। তো আমার এই ফন্টটা কোথায়, এই যে ফাজলে সেজতি ইউনিকোড। আমি এটাতে ক্লিক করলাম, এই যে আমার ফন্টটা আসলো। এটা আমি বাড়াই নিলাম। তারপর এখানে হচ্ছে আপনার যদি এটা স্ট্রোক দিতে চান স্ট্রোকটা এনবেল করে দিবেন। স্ট্রোকে কালার আছে রেড, যা আপনার যেই কালার নিতে চান ওই কালারের সাথে শুট করে নেবেন। আমি এখানে ব্ল্যাক দিলাম। তারপর শ্যাডো দিতে পারেন, শ্যাডো এনবেল করে দিতে পারেন। শ্যাডো এনবেল করে দিলে শ্যাডোর কালার দিতে পারেন। আমি এই জায়গায় ব্ল্যাক ইউজ করলাম। তো ইনসাইড কালার আছে, ইনসাইড কালার দিয়ে দিতে পারেন। আমি ইনসাইড কালার দেবো না, তো জাস্ট এইভাবে রাখলাম। হয়ে গেল। যদি আরো কাস্টমাইজ করতে চান এই জায়গায় আছে, শ্যাডো আছে, এই জায়গায় ফন্ট আছে, ফন্টের কালার আছে, কালার চেঞ্জ করতে পারবেন এরকম ভাবে। আমি এই জায়গায় ফন্টের কালার সাদাই রাখলাম, হোয়াইট রাখলাম। তো হয়ে গেল আমার এরকম লেটারিং। তো আপনারা অনেক সময় এরকম পিকচারের মধ্যে আপনারা দেখেন যে প্রজাপতি এবং ফ্লাওয়ার থাকে। তো ওরকম একটা ডিজাইন হয়, অন্যরকম একটা ডিজাইন হয়। তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এইখানে যাবেন। এইখান থেকে তারপরে আপনার এখানে ক্লিক করবেন, ইনপুটে যাবেন। ইনপুট থেকে আপনার পিএনজি ফরম্যাটের যেটা আপনি দিতে চান এই ওইটা ডাউনলোড করে রাখবেন। আমি এটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। এরকম ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ার দিতে চাইলে ফ্লাওয়ার দিবেন। তো আমি এই জায়গায় বাটারফ্লাই দিব, বাটারফ্লাই প্রজাপতি দিতে চাই। প্রজাপতিটা নিলাম পিএনজি ফাইল। এটা আমি পিএনজি ফাইলটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তো এরকমভাবে কমিয়ে তারপরে এরকম ঘুরিয়ে এরকমভাবে দিয়ে দিবেন। তো এরকমভাবে দেওয়ার পরে একটা কালার, আপনি যদি টেক্সটের কালার করতে চান তাহলে স্ট্রোক দিয়ে দিবেন এনবেল করে। স্ট্রোকটা এনবেল করবেন। তারপরে আবার হচ্ছে
স্ট্রোক তো দিবেনই, আর কালারটা চেঞ্জ করে দিবেন। কালারটা করে দিবেন হচ্ছে এটার কালার ইনভেল করে হোয়াইট দিয়ে দিবেন, তাহলে টেক্সটের সাথে অ্যাটাচড হয়ে যাবে। তারপরে আবার আরেকটা যদি দিতে চান তো এরকম এটাতে যাবেন, এটাতে যাওয়ার পরে ইনপুট, এটা ইনপুট হবে না, এখন হবে ইনপুট। এভাবে ওইটা লেয়ার আনসিলেক্ট করে দেবেন, তারপর ইনপুটে যাবেন, আবার বাটারফ্লাই নেবেন। তারপর হচ্ছে বাটারফ্লাই কোথায়, এই যে বাটারফ্লাই, এই বাটারফ্লাইটা আবার আমরা নিয়ে নিচ্ছি, এটা একটু সাইজ কমিয়ে নিচ্ছি, সাইজ কমিয়ে নিয়ে তারপর এটা একটু ঘুরিয়ে দিলাম এভাবে ধরে, তারপর এভাবে রাখলাম, তারপর একটু সাইজটা কমিয়ে নিই, সাইজ কমিয়ে দিলাম, তারপর হচ্ছে আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন, বাটারফ্লাই ইনভেল কালার আবারও হোয়াইট করে দিতে পারেন, হোয়াইট। তারপর স্ট্রোকটা দিয়ে দিতে পারেন, স্ট্রোকটা দিলে একটু সুন্দর হবে নিচটা। এরকম হয়ে গেছে। তো এভাবে কি করবেন, দেন এখন কাজ শেষ আমাদের, দেন সেভ, এখানে সেভে যাবেন, সেভে ক্লিক করবেন, সেভ এস ইমেজ, ওকে ডান, সেভ টু গ্যালারি, হয়ে গেল। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।